محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلمين. وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام الطهور شطر الإيمان. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত কাজের থেকে ফারাক করিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা জামে মসজিদ ঘর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার, সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে জুমার গুরুত্ব আছে। আমরা সেইভাবে ইসলাম শিক্ষা অর্জন করতে পারি নাই বিধায় আমরা আজকে জুমার গুরুত্বটাই বুঝি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আজকে আমরা যদি ফরজ আমাদের যদি আদায় হতো, তাহলে আজকে জুমার সালাত আদায় করার জন্য আমরা অনেক আগেই মসজিদ করে আমরা পৌঁছে যেতাম। জুমার সালাতের গুরুত্বটাই আমরা বুঝি না বিধায় আজকে আজান হলেও লোক নেই, মুসল্লি নেই, এমন অবস্থাটা হয়ে যাচ্ছে। দুনিয়াকে প্রাধান্য দেওয়া মানুষ বেশি বোঝে, তাই দুনিয়ার পরে মানুষ ঝাঁপিয়ে পড়ছে। শুধুমাত্র ইসলাম শিক্ষা অর্জন করি নাই বিধায় এই কারণেই দুনিয়ার পরে মানুষ ঝাঁপায় পড়ছে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মুমিন মুসলমানকে দ্বীনে মুখী হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আত-তাহুরুল শাতরুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। ছোট একটা হাদিস, আত-তাহুরুল শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের একটা অঙ্গ। তা সালাত আদায় করতে গেলে সর্বসমাজনে পবিত্রতা থাকতে হয়। শরীর পাক, পোশাক পাক, নামাজের সালাতের জায়গা পাক, এই সমস্ত বিষয় বস্তু জানাটাই আমাদের সবার কর্তব্য এবং এইটুক জানাই আমাদের জন্য ফরজ ছিল। আজকে আমরা এতটুকু পরিমাণ শিক্ষা অর্জন করি নাই বিধায় আজকে আজান হলেও আমরা বুঝতে পারছি না যে আজানে কি বলে। আজানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব চাইতে আমি বড়, সব চাইতে বড় হচ্ছে কেন আল্লাহ রাব্বুল আলামিন। বড় ডাক দিলেন, কিন্তু আমরা বুঝি না বিধায় এখন আমরা কাজ, দুনিয়াবী কাজের জন্য এখন আমরা পড়ে আছি। যদি মানুষ বুঝতো যে আজান হচ্ছে
আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ ডাক হচ্ছে, তাহলে দুনিয়াবি যত কাজ ছিল সমস্ত কাজকে বাদ দিয়ে, সমস্ত কাজকে বাতিল করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে হবে। কিন্তু আজকে এমন একটা সময়, আমরা ইসলাম গ্রহণ, আমরা ইসলাম শিক্ষা অর্জন করতে পারি না বিধায় আজকে আমাদের সমাজের এই অবস্থা, আজকে আমাদের মসজিদের এই অবস্থা, সমস্ত জায়গায় মানে ইসলাম একেবারে রসাতলে চলে গেছেন। এই অবস্থার মধ্যে মুসল্লিরা আজকে ইসলাম কি এটাই বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মুসল্লি সালাত আদায় করার উদ্দেশ্য করে বাড়ির থেকে যখন রওনা দেয়, 5 ওয়াক্ত সালাতের জন্য মুসল্লিরা যখন বাড়ির থেকে সুন্দর করে ওযু করে বাড়ির থেকে রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে একটি করে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন, আর একটি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। পৃথিবীর এমন কোনো ঘর নেই যে এই ঘরের উদ্দেশ্য রওনা দিলে একটি নেকি দেবে অথবা একটি গুনাহ মাফ করবে, এমন কোনো ঘর পৃথিবীর কোনো ঘর নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ছাড়া আর কোন ঘরের জন্য এমন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এই ঘরে আসলে একটি গুনাহ মাফ হয়, সবাই বলেন সুবহানাল্লাহ, আর একটি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই ঘরে আসতে আমরা আজকে দ্বিধাবোধ খাই, এই ঘরে আসতে আমাদের অনেক কষ্ট হয়, এই ঘরে আসলে আমাদের অনেক এত কষ্ট হয়, মানুষকে ডাইকেও এই ঘরের দিকে ফিরানো যাচ্ছে না, আনা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দিন এবং মুসল্লিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের পরে আসার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বললেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুসাল্লি, তাহলে তো আর সমস্যা ছিল না, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারগণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। মুসল্লি হলেও কাজ হবে না যত সময় পর্যন্ত ঈমান আনয়ন না করা হবে। অনেক পৃথিবীতে অনেক বড় মুসল্লিরা আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ অন্যায় অত্যাচার জুলুম মানুষের প্রতি তারা করছে। এরা শুধু মুসল্লি, ইমানদার হতে গেলে অন্যায় কাজের থেকে বিরত থাকতেই হবে সর্বসময়ের জন্য সর্বদাই। মুসল্লি ইমানদার হতে গেলে অন্যায় অত্যাচার জুলুম থেকে বিরত থাকতে হবে আমাদের সবাই, তাহলে হবে ইমানদার ব্যক্তি। ইমানদার হতে গেলে অনেক কষ্ট করতে হয়, ইমানদার হতে গেলে অনেক কষ্ট করতে হয়। মুসলমানের অভাব নাই, কিন্তু ইমানদারের খুবই অভাব। মুসলমানের কোনো অভাব নাই, ইমানদারের খুবই অভাব পড়ে গেছে। প্রত্যেক ঘরে ঘরে মুসলমান, প্রত্যেক ঘরে ঘরে মুসলমান ভরে গেছে, মুসলমানে ভরে গেছে, কিন্তু ইমানদারে ঘরে নাই। ইমানদার ব্যক্তি খুবই কম। ঘরের ভিতরে একজন, অথবা 2 ঘরের ভিতরে একজন, অথবা 5 ঘরের ভিতরে একজন, কিন্তু 5 ঘরের ভিতরে অনেক মুসলমান আছে
কিন্তু ইমানদার মুসলমান নাই। মুসলমানে ভরে গেছে কিন্তু ইমানদার মুসলমান নাই। নামে মাত্র মুসলমান আমরা ভরে গেছি, ঘর ভর্তি বাড়ি ভর্তি মুসলমানে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানের থেকে আমাদেরকে ইমানদার মুসলমান মানায় জন্য আমল নিয়ে, আকীদা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে উপস্থিত, জানরা আমরা মসজিদ ঘরে উপস্থিত হয়েছি, আমাদের এতটুকু ঈমান এবং আমল নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে যাওয়ার সুযোগ দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান যদি না নিয়ে কবরে যাওয়া হয় তাহলে কোনো মূল্য থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতন করতে হবে, করার মতন ভয় করে করতে হবে। আমি এখন ভয় করতেছি, কিছু সময় পরে আল্লাহকে ভয় করতেছে। নিজের স্বার্থে যখন ক্ষতি হচ্ছে তখন আমি আল্লাহর নাম ভুলে যাচ্ছি, আল্লাহর নামটা আমি ভুলে গেলাম। আমার নিজের শক্তি আমি নিজে খাটাইয়ে আমার ওই জিনিসকে আমি স্বার্থ আমি হাসিল করে নিয়ে নিলাম। এইভাবে করলেই হবে না। আমার স্বার্থে আঘাত হতে পারে, আমার স্বার্থ হতে পারে। এই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কথায়, আমার চলায়, আমার ব্যবহারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো রাগ না হয়। এরপর আসেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবার কমপক্ষে 2-4 বার তওবা করা উচিত, প্রত্যেকটা মুসলমানের। আজকে 24 ঘন্টার ভিতরে হয়ে গেলেও আমরা তওবা করি না, তওবা করতে বুঝি না, তওবা করার চেষ্টাও করি না, তওবা করা শিখিও না। সাইয়্যিদুল ইস্তিগফার, অনেক মানুষ আমরা সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আমরা জানিও না, কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি যদি আমল করে, কোনো ব্যক্তি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন। তো ওই গুনাহগুলো কিন্তু করার যাবে না, ওই গুনাহগুলো যায়নি আর কিছু করা যাবে না। আপনি জানতে পারছেন আমি বড় গুনাহ করেছি, আপনি তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু পরবর্তীকালে আবার গুনাহটা করা যাবে না। পরবর্তীকালে যায়নি বুঝে ওই গুনাহটা করা যাবে না। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি ফজরের সালাত আদায় করে যদি আপনি মাগরিবের সালাতের আগ পর্যন্ত যদি ইন্তেকাল করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করেছেন। মাগরিবের সালাত আদায় করে যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি আমল করা হয়, ফজরের সালাতের আগ পর্যন্ত যদি আপনি মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন এই সাইয়্যিদুল ইস্তিগফার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে জীবনে 1 লক্ষ টাকা দিলে
আমি তার ওই 1 লক্ষ টাকা দিছে, এর বিনিময়ে আমি তার জান্নাত ওয়াজিব করে দিয়ে দিলাম, জান্নাত ওয়াজিব করে দিলাম। আমার মনে হয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে 1 লক্ষ টাকা দিত যে জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব আমার জন্য। কিন্তু এখানে কোনো পয়সা লাগতেছে না, কোনো টাকা লাগতেছে না, শুধু সালাত আদায় করে। কি আদায় করে? সালাত আদায় করে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই সাইদুল ইস্তিগফারের যে কত দাম, কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা দুনিয়ায় আর তো আমরা বুঝি না বিধায়, দুনিয়ার বুঝি না বিধায় আমরা এর মূল্য কতটা, কত উচ্চ আমরা বুঝতে পারছি না বিধায় এটার নামও আমরা জানি না। কিন্তু যখন দুই চোখ, আমার আপনার দুই চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তখন এই সাইদুল ইস্তিগফার যদি কারোর আমল থাকে, যদি কারোর আমল থাকে, সে বুঝতে পারবে যে এই কতটা তার রুহের শান্তি হচ্ছে, সে নিজে বুঝতে পারবে কতটা তার শান্তি হচ্ছে। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা, মৃত্যু হতে দেরি আছে, মৃত্যু হতে দেরি আছে, জান্নাতে যেতে দেরি নাই। কত সুন্দর কথা! মৃত্যু হতে আমার দেরি আছে, জান্নাতে যেতে দেরি নাই। শুধু বাধা লোকের, শুধু আমার মৃত্যুটা, শুধু আমার মৃত্যুটা বাধা। সেই আয়াতটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মৃত্যু হতে দেরি আছে, কিন্তু তার শুধু বাধা আছে, জান্নাতে যাতে বাধা আছে, শুধুমাত্র তার মৃত্যু না। এরকম সুখ, এরকম একটা খবর, এরকম একটা খবর যদি পৃথিবীর কোন কাজের জন্য যদি দিত, পৃথিবীর কোন কাজের জন্য যদি দিত যে 5 লাখ টাকা দিলে নিশ্চিন্তে থাকো, কোনো সন্দেহ নাই, একেবারে আপনার বাড়ি কার্ড চলে আসতেছে, চাকরির জন্য আপনার কোনো সমস্যা নাই, একেবারে নিশ্চিন্তে থাকেন, কোনো সমস্যা নাই। এখানে মনে হয় লক্ষ লক্ষ লোক আছে ওই 5 লাখ টাকা দেওয়ার জন্য, কোনো সমস্যাই নেই। আর এখানে আল্লাহ রাসূল বলে দিলেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলে দিলেন, শুধু মৃত্যু বাধা আছে, তার জান্নাতে যেতে দেরি নাই, শুধু তার মৃত্যুটা হলে তার জন্য জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করে এই আয়াতুল কুরসি আমাদের সবার, যারা আমরা সালাত আদায় করি তাদের উচিত এই আয়াতুল কুরসি শিখে নেওয়া। আর যারা শিখছি তাদেরকে সুন্দর করে 1 মিনিট দেরি করে আমরা ওই আমলটা করলেই আল্লাহ রাসূলের কথা সত্য, আল্লাহর কথা চূড়ান্ত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবেন। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের ভিতরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবেন।
এরপর আসেন আরো সাহেব, আপনার আয়তাল কুরসি তো অনেক বড়, বুঝলাম অনেক বড় বলে পারি না, এখন আমরা বয়স্ক হয়ে গেছি, পড়তে পারি না। আর জন্য আবার ছোট ছোট একটা সূরা আছে, সেই সূরার নাম হলো গান সূরাতুল ইখলাস। সূরা কি? ইখলাস। এই ইখলাস সূরাটা মেলা বড় না। এই সূরা ইখলাস যদি আপনি তিলাওয়াত করেন, একবার যদি তিলাওয়াত করেন, একবার ইখলাসের সাথে তিলাওয়াত যদি করা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10টা পারা, কোরআন মাজিদের 10টা পারা। কত পারা? 10টা পারা তিলাওয়াত করার সওয়াব একবার তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ওই নেকিগুলো দান করে দিয়ে দেন। সূরা ইখলাস পড়তে কি 6 মাস লাগে নাকি? 1 মিনিটের ব্যাপার। সূরা ইখলাস 1 মিনিট, অথচ 10টা পারা পড়তে গেলে 10 দিনও মানুষ পারে না, 20 দিনও মানুষ পারে না। আমি শিখি নাই তো 20 দিনকে জীবনেই তো পারবো না। এবার 3 বার যদি সূরা ইখলাস তিলাওয়াত করা হয়, গোটা কোরআন মাজিদ পড়লেও না যে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস তিলাওয়াত করলে, আমল করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে দিয়ে দেন। তাহলে এর চাইতে সহজ আমল আর কি হতে পারে? এই আমলগুলো আমাদের জানিয়া বুঝিয়া এই আমলগুলো আমাদের করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করলাম, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন, আমাদেরকে দান করবেন জান্নাতের ভিতরে একটা ফলের বীজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললেন, আপনি জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ফল অথবা একটা ফলের গাছের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়ে দিলেন। এই ছোট আমলগুলো যদি আমরা করে কবরে যেতে পারি, তাহলে আমাদের জন্য অনেক অনেক সুখবর আসবেন। আর আমরা এই আমলগুলো আমরা করে না যেতে পারি, আমাদের জন্য কবরে ভয়াবহ অবস্থা হবে। এই চিৎকার পৃথিবীর কেউ শুনতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ জীব এরা কেউ শুনতেই পারবে না। আমার আপনার কবরে কি আযাব হচ্ছে, কি চিৎকার দেওয়া হচ্ছে, কত কষ্ট হচ্ছে। তার থেকে আসেন আমরা দুনিয়াবি এত প্রাধান্য না দিয়ে আল্লাহর দিনকে আমরা প্রাধান্য দিয়ে আল্লাহকে খুশি করে, আল্লাহকে খুশি মানায় আমার আপনার কবর জগতে যেতে হবে। আমরা এই কবরের জন্য আমরা প্রস্তুতি নিই, আমাদের কিছু মাল সামানার গোছানোর প্রয়োজন আছে। এই সামানাগুলো আমাদেরকে গুছাই নিয়ে যেতে হবে। দেখেন, আপনি 3 দিনের সফরে যাবেন, মাত্র 3 থেকে 5 দিনের সফরে যাবেন। আপনি 3 থেকে 5 দিনের সফরে গেলে আপনার 2000 টাকা নিতে হচ্ছে, আপনার 2টো লুঙ্গি নিতে হচ্ছে, 2টা পাঞ্জাবি নিতে হচ্ছে, 2টা টুপি নিতে হচ্ছে, আপনার একটা গামছা নিতে হচ্ছে। মাত্র 5 দিনের সফরে আপনি যাচ্ছেন। 5 দিনের সফরের জন্য 2টা লুঙ্গি, একটা গামছা, 2টা পাঞ্জাবি, একটা টুপি, 2000 টাকা, 4000 টাকা আপনার নিয়ে এই সফরে রওনা দিতে হচ্ছে। এই সফর মাত্র বাড়ির থেকে আপনি যাচ্ছেন 5 দিন অথবা 2 দিনের জন্য, তো 5 দিন অথবা 10 দিনের জন্য আপনি যাচ্ছেন। আর এইখানে সফরে আপনি রওনা দিচ্ছি, এই সফরে
অনন্তকাল, অনন্তকাল ওই কবরে আমার আপনার থাকতে হবে ওই সফরে। এই সফরের জন্য তাহলে কত কিছুর প্রয়োজন আছে। এই সফরের জন্য আমাদের দুনিয়ায় সব কিছু আমাদের গুছাই নিয়ে যেতে হবে, তাহলে আমাদের শান্তি হবে। আপনি বিদেশে সফরে যাচ্ছেন, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, সুন্দর ইলাক পোশাক আছে, আপনার কোনো সমস্যা নেই। টাকা আছে, আপনার পৃথিবীতে টাকা আছে, আপনার কোনো সমস্যা নেই। পৃথিবীতে টাকা আছে, আপনার ঢাকাতে আপনার সমস্যা নাই, ঢাকা থেকে চিটাগাং যাওয়ার সমস্যা নাই, চিটাগাং থেকে আপনি রাজশাহী আসবেন, আপনার সমস্যা নাই, রাজশাহী থেকে আপনি সাতক্ষীরা আসবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, টাকা যদি না থাকে তাহলে আপনার এখান থেকে ঢাকা যা কত সমস্যা, অনেক বড় সমস্যা। ঢাকার থেকে চিটাগাং যাবেন, অনেক সমস্যা। চিটাগাং থেকে আপনি রাজশাহী যাবেন, অনেক সমস্যা। রাজশাহী থেকে আপনি সাতক্ষীরা আসবেন, অনেক সমস্যায়। আপনার এই একটু ঘুরতে মনে হয় 1-1.5 মাসের মধ্যেও আপনি আসতে পারবেন না। আর টাকা থাকলে আপনি দুই দিনের ভিতরে আপনি ঘুরিয়ে চলে আসতে পারতেছেন। তা এই সফরে আপনি আমার আপনার সফর, এই বড় সফর, এই বড় সফরটা থেকে কবর সফর। এই বড় সফরের জন্য আমাদের মাল সামান, আমাদের সামানাগুলো গুছাতে হবে। সামান হচ্ছে 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই সামান হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে পথিক মুসাফির আসে, মুসাফিররা আসে হাত পাতায়, পথিক লোক আসে হাত পাতায়, দান খয়রাত করতে হবে। দানে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। বড় রাগ আল্লাহ রাব্বুল আলামিন। আর তার যে গুনাহ আছে, যে আমাদের যে গুনাহ আছে, দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দেন। এই জন্য যে কোনো লাভ যদি আমাদের কাছে বলে আল্লাহর রাস্তায় কিছু দান করেন, আমি এই সমস্যার মধ্যে আছি, তাকে কটু কথা বলা যাবে না, তাকে কটু কথা বলা যাবে না। তার পিছনে কি ছিল এই কথাগুলো কিছু না বলে তার হাতে আপনি কিছু পারলে দেবেন, না পারলে আপনি চুপ করে থাকবেন। কোনো কটু কথা বলা যাবে না, কোনো কটু কথা বলা যাবে না। আগে সে খারাপ ছিল, এখন সে ভালো হয়েছে, এখন সে দান চাচ্ছে, আপনার কাছে দান চাতি করে, আপনার কাছে সে দান চাতি করে, আপনি তাকে কোনো কটু কথা বলবেন না। আপনি পারলে তাকে দান করবেন, না পারলে আপনি চুপ করে থাকবেন। আপনি পারলে তাকে কিছু দান করবেন, না পারলে আপনি চুপ করে থাকবেন। তাতেও ফায়দা আছে। আপনি যে চুপ করেছিলেন তাও আপনার জন্য ফায়দা আছে। আর যদি আপনি তার নিন্দাগুলো বলেন, আপনি যদি তার গীবতগুলো শুরু করে দিলেন, এমন ভাবে গীবত করলেন, ওই ব্যক্তিটা দান শেষ হয়ে যাওয়ার পরে আপনার বন্ধুকে বললেন, জানিস এই লোকটা কত বড় খারাপ ছিল, কত বড় খারাপ, এই লোকটার মতন খারাপ কেউ ছিল না, এই লোকটার মতন এত বড় বদমাশ কেউ ছিল না, আর এখন দান চেয়ে বেড়াচ্ছে, এখন দান চেয়ে বেড়াচ্ছে। ওর পচা যে গুণাগুলো, ওর পচা যে গুণা, ওই গুণাগুলো আপনার গাড়ে চলে আসলো। ওই যে কত অপরাধ করে গুনাহ করেছে, ওই গুনাহ আপনার চলে আসলো। আর আপনি যত ভালো কাজ করে নেকি অর্জন করছিলেন, এই নেকিগুলো তার গাড়ি চলে গেল। বলেন যে লাভবান কি হলো? ওই ব্যক্তি লাভবান হয়ে গেল। আর আপনি ওই ব্যক্তির কত কষ্টে গুনাহ, কত ভয়ঙ্কর গুনাহ, ওই গুনাহগুলো আপনার কাছে চলে আসলো। আর আপনি কত কষ্ট করে এই শীতের দিনে ফজরের সালাত আদায় করছেন ঠান্ডা পানি দিয়ে, ফজরের সালাত আদায় করলেন ঠান্ডা পানি দিয়ে, ফজরের সালাত আদায় করে একটু যারা লেখে, একটু যারা আমল করলেন, একটু লেখি ফেলেন, ওই ব্যক্তির আমল নামায় লেখিটা চলে গেল। আর ওই ব্যক্তির ওই ব্রিটিশ পিরিয়ডের যে গুনাহ, ওই গুনাহগুলো আপনার কাছে চলে আসলো। শুধু ওই ব্যক্তির নিন্দা করলেন, ওই ব্যক্তির নিন্দা করলেন। এই জন্য সমালোচনা করা যাবে না, নিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না, নিন্দা করা যাবে না। আজকে আমরা নিন্দায় ভরে গেছে।
ভালো কথা তো বলবেই না, খালি পিছনে কি করেছিল, ওর আব্বা কি করেছিল, ওর মা কি করেছিল, ও কয়দিনা কি করেছিল, এই কথাগুলো নিয়ে আমরা আছি। বর্তমানে যে সে কি করতেছে এইটাই আমরা বলি না। বর্তমানে যে কি করতেছে, আজান দিচ্ছে, সালাত আদায় করতেছে, মানুষকে সৎ পথে ডাকছে, সদুপদেশ দিচ্ছে, এই কথাগুলো এর উৎসাহিত নাই। আর ওই ব্যক্তির আরো এমন কথা বলো, আরে দুটা যা, 2 বছর আগে 6 মাস আগে তুই কি করছিস আমরা জানি না। আর এমনি মসজিদে আজান দিচ্ছি, মসজিদে কুড়োচ্ছি, নামাজ পড়তেছি, মানুষকে ডাকতেছি, তোর ভিতরে কি জন্য একটা পয়দা হয়েছে, 2 দিন আগে তুই এত বড় লোক আর এমনি আমাকে ডাকতেছে। এরকম বলে সমাজ, আছে না বলে? এরকম সমাজে বলতেছে, বহু আছে এরকম সমাজে বলতেছে। ওই লোকটার পাঁচ পাতা শেষ পেশ করে ওই ব্যক্তি বলে, আল্লাহ এই তো ভালো হয়ে আরো বিপদে পড়লাম, ভালো হয়ে আরো বিপদে পড়লাম। যদি কেউ ভালো হয় তাকে উৎসাহ দিতে হবে, ভালো কাজের উৎসাহ দিতে হবে। আপনি তার টাকা আসেন না আসেন, আপনি তাকে উৎসাহ দেবেন, ভাই আপনি তো পথে আছেন, ভালো আছেন, আল্লাহ যেন আমাকে ওই পথে জমি নেই। ওই ব্যক্তি খুশি হয়ে আপনার বাড়ি 1 কিলো দূরে হলে আপনাকে পরের দিন আবার ডাকতে যাবে, 1 কিলো দূরেও খুশি ওই ব্যক্তি আবার ডাকতে যাবে, আপনার ডাকে সারা। আপনি যদি তাকে একটু উৎসাহ দেন, আপনাকে আবার ডাকতে এসে চলে যাবে। আজকে আমাদের সমাজের নিন্দায় গেছে ভরে, আজকে আমাদের সমাজের নিন্দায় আমরা ভরে গেছি। এই কারণে আমাদের লেকগুলো পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আমাদের ভালো আমলগুলো পুড়ে ছারখারে কয়লা হয়ে যাচ্ছে, আমাদের আমলগুলো পুড়ে একেবারে ছাই হয়ে যাচ্ছে, এর কোনো মূল্য থাকতেছে না। এর থেকে আমার আপনার বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই খুতবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি কবুল না করেন, আল্লাহ যদি কবুল না করেন, সারা জীবন চেঁচাই বেড়ালাম, সারা জীবন চেঁচালাম, এই চেঁচানির কোনো মূল্য পাওয়া যাবে না। আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমরা গুনাহগার, সমস্ত মানুষ কিন্তু গুনাহগার, সব মানুষ গুনাহগার। আল্লাহ এই গুনাহগারের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দাদা দাদি, নানা নানি, মা বাপ, ভাই বোন কবরবাসী হয়ে গেছে, তারাও গুনাহগার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনার দিকে না তাকায়, আপনার রহমতের দিকে তাকায়ে আমাদের প্রত্যেকের মাতা পিতার কবর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা লাকুম ফিল কুরআন আযীম ওয়া রাফা'না ইয়াকুম ইলা ইয়াতাযিকিল হাকীম ওয়া ইন্নাহু তাআলা দাউদুল মালিকুল ওয়া